Good morning. This is our second day in Hyderabad and this is how it's going right now. আমরা পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে। মাইক নিয়েছে আমরা এখন ছাতা মাথায় বাজারে যাচ্ছি। বাজার তো দেখতে, বাজার দেখতে, কিনতেও। এখানে প্রচুর ফল পাওয়া যায় আর সবজি বাজারটা খুব সুন্দর। চলো দেখাই। আমাদের এখান থেকে বাজারও হাঁটা পথ, মলও আছে হাঁটা পথ, সব কাছাকাছি, কোনো প্রবলেমই হচ্ছে না আমাদের। ইয়েস। Bazaar. We are heading towards the main bazaar. এটা হচ্ছে বাজারের পার্কিং। বেশ অর্গানাইজড। কলকাতার বাজার আর এখানের বাজার, এখানে অর্গানাইজড বেশ, দামগুলো ফিক্সড, কোনো এদিক ওদিক কেউ করতে পারবে না। গভর্নমেন্টের যেহেতু জায়গাটা পুরোটাই, তো কেউ কিছু বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না, সেম প্রাইস। আমরা ফিশ মার্কেট এখনো পাইনি। ফিশ কোথায় পাওয়া যায় জানি না। এখানে ফিশ পাওয়া যাচ্ছে না, বাঙালি হয়ে এখানে ফিশ পাচ্ছি না, খুব কষ্টের ব্যাপার। তাজা তাজা আম নিয়ে এসেছি। আমের প্যাকেট খুলতে না খুলতেই ভরভর ভরভর করে গন্ধ আসছে আমের। আর এত কারি পাতা হচ্ছে এখানে 5 রুপিস এতটা।
আর বানানা এনেছি হাফ ডজন। আমাদের এখানে ফ্রিজ নেই তো কম কম করে বাজার করা হয়েছে। এখন ব্রেকফাস্ট হবে। ব্রেড পাইনি আমরা, তো ব্রেড অর্ডার দিচ্ছি সুইগি ইনস্টামার্টে। ব্রেড বাটার আর বানানা, ব্রেড পিনাট বাটার, সরি ব্রেড পিনাট বাটার বানানা আর বয়েলড এগ। ব্রেকফাস্ট করে আমরা আবার ফিশের সন্ধানে যাব, বিকজ ফিশ মার্কেট এখান থেকে বলছে 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে আর কাছাকাছি কোথাও নেই। চিকেনের তো কিছু দেখলামই না, মাটনের একটা স্টোর দেখেছিলাম। কি কি কিনেছি দেখানো হয়েছে কি? না না, এখানে একটা এই যে একটা বার করে রেখেছি, কোথায় হচ্ছে 18 পিস কন্টেনার, বড় মেজো ছোট, 18টা পিসের একটা কন্টেনার, যে দুটো অয়েলের কন্টেনার, এই যে একটা চাটু কিনেছি। ইন্ডাকশন বেস, কিন্তু এটা ইন্ডাকশনে কাজ করেনি, জানি না, এটা একটু উঁচু বলে হয়তো। একটা ট্রেনার কিনেছি, ছাঁকনি। চা খাওয়া ইজ ইম্পর্টেন্ট। চা ইজ ইম্পর্টেন্ট। আজকের এটা হচ্ছে আজকের স্পেশাল লিশিয়াস থেকে চিকেন আনা হয়েছে। তো কারি পাতা আছে, দই আছে, লিশিয়াসের চিকেন আছে। তো একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল একটা চিকেন কারি আর রাইস, তার সাথে আমরা হচ্ছে একটা করলা এনেছি, করলা আলু ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আমরা এখন বানাবো। চাল দেওয়া হচ্ছে, ফাইন বাসমতি রাইস, বলো পেঁয়াজ কেটেছি। ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ, কারি পাতা, টক দই, আদা, রেসিপিস রসুন। যদি কেউ সাউথ ইন্ডিয়ান ভালো রেসিপি জানো, এখন যেহেতু আমরা সাউথ ইন্ডিয়ার দিকে এসেছি তাই ট্রাই করছি, না তো বাড়িতেই সেই একই চিকেনের কারি অন্য প্রসেসে ব্যাপারটা করবো। দেখো কীভাবে করছি। বলছি এই বছরটা আমি কিছু বলছি না, এই বছরটা তুমি গুছিয়ে নাও। এই আচ্ছা। মানে তোমার এই বছরটা বেশি বলছি না, নেক্সট ইয়ারে একদম পাক্কা। হ্যাঁ একদম। ফেব্রুয়ারি কি মার্চ, ঠিক আছে? রিজু দাদা কার সাথে কথা বলছে? এই যে আলু উচ্ছে ভাজা হচ্ছে, হালকা একটু নুন আর তেলে দিয়ে এইটা আমরা একটু ঢুকিয়ে রেখে দেবো, আপনি আপ হয়ে যাবে। এখন চলে আমরা চিকেনটাকে ম্যারিনেট করি। আমরা কি হেলদি রান্না খাচ্ছি? আমরা তো হেলদি খাই না, আমরা আনহেলদি খাই। আমি হেলদি খাই তোমার হেলদি খেতে গেলে অনেক খরচা হয়। না, এটা কি কম তেলে রান্না হয়েছে? প্রচুর কম তেল, এইটুকুতে এইটুকু। এই যে লিশিয়াসের মাংস ফ্রেশ। এখানে সব জোগাড় করে রেখেছে, রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ। আমাদের কাছে গ্রেটার নেই বলে গ্রেট করতে পারছি না, সব কাটা কাটা। আর এখানে চাল ভিজছে, কাশ্মীরি মির্চ, ধনিয়া পাউডার, হালকা গরম মশলা, দই, এত একটা কারি পাতা আমি দিয়ে দেবো। একটু দেবো। ব্যাস ব্যাস। ভালো করে এবারটাকে ম্যারিনেট করতে হবে। কারি পাতা পড়ছে একটু,
একটু নাড়িয়ে নেবো। হালকা আদাটা দেবো, রসুন কুচি। এবারে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল সেটা এখন দেবো। তো হালকাটা কষে গেলে একটু জল অ্যাড করবো, গরম জল। তারপর একটু ভাতের সাথে যাতে খাওয়া যায়, এটা গ্রেভি মতন বানাতে হবে। যেমন হয় প্রথমবার এরকম কারি পাতা দিয়ে বানাচ্ছি। একটু কাশ্মীরি মির্চ দেবো, লাল লাল ব্যাপারটা আনার জন্য। ঝাল হয় না এটা, শুধু লাল হয়, শুধু লাল হয়, নো ঝাল, অনলি নো লাল। ঝাল। একটু জিরে গুঁড়ো আছে, অল্প একটু টার্মারিক পাউডার, ধনে গুঁড়ো, ব্যাস এই হচ্ছে। খিদে পেয়ে গেছে, যারা কষা কষা চাও তারা একটু বেশি ভাতটাকে কষিয়ে অল্প একটু জল দিয়ে একটু কনসিস্টেন্সি আনার জন্য তুমি একটু কাজু বাটা বা কিছু দিতে পারো, পোস্ত বাটা। পোস্ত আছে না, নমক শমক। একটা পোস্ত বাটা করা, পোস্ত বাটা একটু দেবো। এই যে আমাদের চিকেন রেডি। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের। ভাত, কড়াই না, কারি পাতা চিকেন। এখানে আম যেটা আজকে এনেছি, দই আছে, এখানে আলু উচ্ছে ভাজা আছে, আর একটু ঘি দিয়ে খাবো। একটু পাতে ঘি দিয়েছি আর কি, কারণ টেবিলে স্পিকারে সিনেমা দেখবো আর খাবো। এক্সপ্লোর করতে বেরিয়েছি, ফার্নিশিংসের কিছু দোকান খুঁজবো, টুকটাক বেডিংয়ের কিছু লাগবে। খুব বড় একটা কাজ হলো আমাদের, হ্যাঁ, দ্যাট ইজ ম্যাট্রেস অর্ডার দেওয়া হলো, কালকে সকালে ডেলিভারি দেবে। আর এই যে কর্ন চাট কিনেছি, এটা নিয়ে যাচ্ছি, খাবো বাড়িতে। কাল সকালে ডেলিভারি ম্যাট্রেসে, একটু আরাম করে শোবো। ব্লগটা এখানেই এন্ড করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন চলো টাটা।